হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি আমার চ্যানেলে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু আপডেট দিতে থাকছি, এবং তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু ডিসকাস করে থাকি। আর এছাড়াও যে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স ফর্মগুলো বের হচ্ছে, সেগুলোর আপডেট কিন্তু আমি দিতে থাকি। অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্টের আপডেট বা ডকুমেন্টস ভেরিফিকেশনের আপডেট বা তোমাদের জয়েনিংয়ের যে আপডেট, সেগুলো কিন্তু দিতে থাকি। তো সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে থার্ড স্টেজ ম্যানেজমেন্ট নিয়ে ডিসকাস করেছি, ঠিক আছে। প্রথমে ফার্স্ট স্টেজের ডিসকাস করেছিলাম, তারপরে সেকেন্ড স্টেজ বলেছিলাম, এবং নেক্সট থার্ড স্টেজের অর্থাৎ অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবারের তোমাদের সাথে ডিসকাস করেছি। এরপর আমি তোমাদের বলেছিলাম যে পিপিএইচ নিয়ে ডিসকাস করব। তোমরা অনেকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে পিপিএইচ এর ম্যানেজমেন্ট বা পিপিএইচ সম্পর্কে কোনো ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের পিপিএইচ পুরো ডিটেলে এবং খুব ব্রিফলি ডিসকাস করব, এবং তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেরকমভাবেই কিন্তু তোমাদের সাথে ডিসকাস করব। পুরোটাই আমি বাংলাতে বলার চেষ্টা করব। তোমরা যেভাবে ইন্টারভিউয়ারের সামনে বলবে, আমি সেইভাবেই তোমাদের সাথে কিন্তু ডিসকাস করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আশা করি ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে পিপিএইচ। তো পিপিএইচ এর ফুল ফর্মটা আমাদের কিন্তু প্রথমে জেনে নিতে হবে। তো পিপিএইচ এর ফুল ফর্ম কি? পোস্টপার্টাম হেমারেজ, ঠিক আছে। তো পিপিএইচ বলতে আমরা কি বুঝবো, ঠিক আছে, সেটা তোমাদের কোশ্চেন করতে পারেন। তো পিপিএইচ যখন কোনো মাদারের আফটার ডেলিভারি 500 ml এর বেশি ব্লাড লস হবে এবং তার ফলে ম্যাটারনাল হেলথ ডিটোরিয়েট করবে, সেটাকে আমরা তখন তাকে বলবো পিপিএইচ, ঠিক আছে। বুঝলে যে 500 ml এর বেশি ব্লাড লস হবে এবং ম্যাটারনাল হেলথ ডিটোরিয়েট করবে, তখন আমরা সেটাকে পিপিএইচ বলবো, পোস্টপার্টাম হেমারেজ। এই পোস্টপার্টাম হেমারেজের কি কি কারণে হয় আমরা কজ জানবো, কি কি রিস্ক ফ্যাক্টরস রয়েছে সেগুলো জানবো, এবং এর সাথে আমরা জানবো যে পিপিএইচ এর ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। কোনো মাদার যদি হসপিটালে পিপিএইচ নিয়ে আসেন বা পিপিএইচ হয়, তখন আমরা কিভাবে ম্যানেজ করব সেটা নিয়ে ডিসকাস করব। ইন্টারভিউয়াররা তোমাদের কিন্তু কোশ্চেন করতে পারেন যে পিপিএইচ এর ম্যানেজমেন্ট কি, ঠিক আছে। তো এরপর আমরা টাইপস জানবো পিপিএইচ এর। তাহলে আমরা জানলাম যে পিপিএইচ কি। এবারে পিপিএইচ দেখো দু রকমের হয়ে থাকে, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি কি? যখন আফটার ডেলিভারি উইদিন 4 আওয়ার্সের মধ্যে ব্লিডিং হবে, ব্লাড লস হবে, তখন আমরা সেটাকে বলবো প্রাইমারি পিপিএইচ, ঠিক আছে। আর নেক্সট আরেকটা যেটা, সেটা সেকেন্ডারি, আপ টু পিওরপেরিয়াম, অর্থাৎ 6 উইকস, মানে 6 উইকসের মধ্যে যখন ব্লিডিং হবে, তখন সেটাকে আমরা বলবো সেকেন্ডারি পিপিএইচ। তো পিপিএইচ এর আমরা জানলাম পিপিএইচ কি, পিপিএইচ এর টাইপস। এরপর কজ। তো কজ মনে রাখার জন্য অনেক কজ রয়েছে, তার মধ্যে দেখো 4T আমাদের মনে রাখতে হবে। 4T কি কি? একটা টোনিসিটি, অর্থাৎ অ্যাটনিক ইউটেরাস। যদি অ্যাটনিক ইউটেরাস হয়, অর্থাৎ ইউটেরাস কিন্তু কন্ট্রাক্টেড হবে না, যেটা আমি বললাম যে এমটিএসএল এ দেখবে। তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা এমটিএসএল এর ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আমরা যদি ঠিকমতো এমটিএসএল করি, অর্থাৎ অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, ঠিকঠাক যে আমি স্টেজগুলো বলেছি
সেগুলো যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু অ্যাটোনিক ইউটেরাস হবে না। ঠিক আছে, আমরা ইউটেরাইন ম্যাসাজ করব যতক্ষণ না ইউটেরাসটা একটা ক্রিকেট বলের মতো হচ্ছে। ঠিক আছে, ম্যাসাজ না করলে অ্যাটোনিক ইউটেরাস কিন্তু হতে পারে। যাই হোক, 4T এর মধ্যে একটা হচ্ছে তাহলে টোনিসিটি অফ দ্য ইউটেরাস অর্থাৎ অ্যাটোনিক ইউটেরাস। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে ট্রমা, অর্থাৎ ট্রমা হলেও মানে হচ্ছে ল্যাসেরেশন বলো বা পেরিনিয়াল টিয়ার বলো। ঠিক আছে, তারপর হচ্ছে টিস্যু। টিস্যু মানে কি হচ্ছে? কোনো হচ্ছে টিস্যু, প্লাসেন্টার, কটিলেডন বা টিস্যু, সেগুলো হচ্ছে ইউটেরাসের মধ্যে থেকে যাচ্ছে, এর ফলেও কিন্তু পিপিএইচ হতে পারে। নেক্সট হচ্ছে থ্রম্বিন, অর্থাৎ কোয়াগুলেশন প্রবলেম যদি হয় তাহলে কিন্তু পিপিএইচ হবে। এটা হচ্ছে 4T আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে টোনিসিটি অফ দ্য ইউটেরাস, 2 নাম্বার হচ্ছে ট্রমা, 3 নাম্বার হচ্ছে টিস্যু, 4 নাম্বার হচ্ছে থ্রম্বিন অর্থাৎ কোয়াগুলেশন প্রবলেম। নেক্সট হচ্ছে আমাদের রিস্ক ফ্যাক্টরস জানতে হবে। পিপিএইচ এর রিস্ক ফ্যাক্টরস কি কি রিস্ক ফ্যাক্টরস হতে পারে? এক্সেসিভ ম্যানিপুলেশন অফ ইউটেরাস, যদি আমরা এক্সেসিভ ম্যানিপুলেশন অফ ইউটেরাস যদি হয় তাহলে কিন্তু সেটা একটা রিস্ক ফ্যাক্টরস। তারপর হচ্ছে যদি মাল্টিপ্যারিটি হয় তাহলে সেক্ষেত্রে পিপিএইচ হতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যদি প্রলং লেবার হয়, লেবার যদি খুব প্রলং লেবার হয়ে থাকে তখন কিন্তু পিপিএইচ হতে পারে। নেক্সট আর কি হতে পারে? ইনডিউসড লেবার হলে হতে পারে। তারপর হচ্ছে যদি পিআইএইচ হয়, অর্থাৎ পিআইএইচ মানে কি? প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন হলে পিপিএইচ হতে পারে। এপিএইচ হলে কিন্তু পিপিএইচ হতে পারে। এপিএইচ কি? অ্যান্টিপার্টাম হেমারেজ। অ্যান্টিপার্টাম হেমারেজ যদি হয় তাহলে কিন্তু পিপিএইচ হতে পারে। আরেকটা হচ্ছে হাইড্রামনিয়স যদি হয়। আর হচ্ছে প্রিম্যাচিওর বিয়ারিং ডাউন, মানে হচ্ছে কোনো মায়ের যদি ব্যথা না হয়, পেন না হয়, অর্থাৎ তাও কিন্তু বিয়ারিং ডাউন এফোর্ট, প্রিম্যাচিওর বিয়ারিং ডাউন এফোর্ট দিলেও কিন্তু পিপিএইচ হতে পারে। তো এগুলো আমরা জানলাম। তো এরপর দেখো যে ট্রমাটিক পিপিএইচ এর কি কজ হতে পারে। একটা হচ্ছে পেরিনিয়াল টিয়ার হতে পারে, ইউট্রাইন রাপচার, ভ্যাজাইনাল অ্যান্ড সার্ভাইকাল টিয়ার। এগুলো আমরা এতক্ষণ পর্যন্ত পিপিএইচ এর কজ জানলাম, 4টে কজ, এবং তারপর রিস্ক ফ্যাক্টরসগুলো জানলাম। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট। আমরা হচ্ছে কোনো মাদারের পিপিএইচ হয়েছে তখন আমরা কিভাবে ম্যানেজ করব। পিপিএইচ হয়েছে আমরা কিভাবে বুঝবো? মাদারের হচ্ছে কি বললাম যে 500 ml এর বেশি হচ্ছে ব্লাড লস হবে। সেটা আমরা কি দেখে বুঝবো? ধরো কোনো মাদারের ডেলিভারি করা হলো, 3rd স্টেজ প্লাসেন্টা আউট হলো, তারপর আমরা কি করব? তারপর হচ্ছে আমরা প্যাড পরিয়ে মাকে হচ্ছে পোস্টন্যাটাল ওয়ার্ডে শিফট করব। সেই তারপর অবজারভেশনাল স্টেজ স্টার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু অবজার্ভ করতে হবে মাদারের। আমি 3টে জিনিস বলেছিলাম অবজার্ভ করতে হবে, আগের ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতে পারবে 3টে জিনিস কি কি। একটা হচ্ছে পালস, রেসপিরেশন, বিপি অর্থাৎ ভাইটালস, আর হচ্ছে আমাদের ব্লিডিং চেক করতে হবে। তো ব্লিডিং পিপিএইচ হয়েছে 500 ml এর বেশি ব্লাড লস হচ্ছে, আমরা কি দেখে বুঝবো? একটা প্যাড হচ্ছে সোকড হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে সোকড হয়ে যাবে, তখন আমরা জানবো যে সেই মায়ের পিপিএইচ হয়েছে। আর হচ্ছে পালস, রেসপিরেশন এগুলো কিন্তু ঠিক মতো পাওয়া যাচ্ছে না, মা হচ্ছে সেন্সলেস হয়ে পড়েছে, ঠিক আছে, বিপি পাওয়া যাচ্ছে না, তখন আমরা জানবো মায়ের পিপিএইচ স্টার্ট হয়েছে। তো পিপিএইচ স্টার্ট হলে প্রথমে কি করতে হবে? প্রথমেই দেখো 1 নম্বরে আমরা মায়ের কনসিয়াসনেস জানার জন্য আগে প্রথমে অ্যাসেস করব। ঠিক আছে, প্রথমে হচ্ছে মায়ের কনসিয়াসনেস জানার জন্য মাকে হচ্ছে আমরা, ঠিক আছে, ডাকবো। মাকে হচ্ছে ডাকলে, যদি ডাকার পর যদি মা রেসপন্স না করে তাহলে আমরা শেক করব, অর্থাৎ নাড়া দিয়ে মাকে ঝাঁকিয়ে আমরা ডাকি তো, ঠিক আছে, এরকমভাবে মাকে হচ্ছে নাম ধরে আমরা ডাকবো। তখনও যদি মা রেসপন্স না করে তখন আমরা কি করব? কল ফর হেল্প বা শাউট ফর হেল্প, অর্থাৎ আমরা এটা যেহেতু একা সামলানো যাবে না, আমরা হচ্ছে কাউকে ডাকবো, সাথে আমাদের সাথে যে থাকবে তাকে হচ্ছে ডাকবো। এরপর আমরা অ্যাসেস করব। কি অ্যাসেস করব? যে পিপিএইচ এর কজটা আমরা জানার চেষ্টা করব, যে কি কারণে পিপিএইচ হচ্ছে। মানে আমরা দেখব পেরিনিয়ামে যে কোনো ল্যাসেরেশন আছে কিনা, কোনো টিয়ার রয়েছে কিনা, ঠিক আছে, কোথা থেকে ব্লাডটা হচ্ছে। তারপর আমরা হচ্ছে কোনো টিস্যু রয়ে গেছে কিনা সেটা আমরা দেখব, ঠিক আছে।
তারপর হচ্ছে আমরা ইউটেরাস দেখব যে অ্যাটনিসিটি হয়েছে কিনা, রিটেইন বিটস অফ প্লাসেন্টা, অর্থাৎ ভিতরে কোনো বিটস রয়ে গেছে কিনা সেটা দেখব। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে বললাম যে অ্যাটনিসিটিটা দেখব যে হার্ড রয়েছে কিনা। ঠিক আছে, আমরা মাসাজ করব তখন। এইগুলো করে আমরা জানার চেষ্টা করব। আর হচ্ছে 15 মিনিটস ইন্টারভ্যালে আমরা কিন্তু ভাইটালস চেক করব। ভাইটালস চেক করার পর আমাদের হচ্ছে তখনই কিন্তু হোয়াইট বোর ক্যানুলা 18 গেজের হচ্ছে হোয়াইট বোর ক্যানুলা 2 হাতে দুটো করতে হবে। কি কারণে? মায়ের তো প্রচুর ব্লাড লস হয়েছে, তাহলে একটা হাতে আমি ব্লাড করে ভায়াল নিয়ে হচ্ছে ক্রস ম্যাচিং করার জন্য আমি হচ্ছে ব্লাড পাঠাবো। মায়ের কিন্তু ব্লাড ট্রান্সফিউশন চালাতে হবে। আর আরেকটা হচ্ছে 1 লিটারের আরএল কিন্তু আমাদের জেটে দিতে হবে উইদিন 15 to 20 মিনিটসের মধ্যে আমাদের হচ্ছে আরএল কিন্তু জেটে দিতে হবে। আর আরেকটা হাতে যে আমি চ্যানেল করেছিলাম সেটাতে কি করব, সেটাতে হচ্ছে 1 লিটারের আরএল কিন্তু 20 ইন্টারন্যাশনাল ইউনিট আমাদের ইনজেকশন অক্সিটোসিন দিতে হবে 60 ড্রপস পার মিনিটে। ঠিক আছে, তারপর এই ফ্লুইডটা হচ্ছে আমাদের 40 ড্রপস পার মিনিট করতে হবে। এইভাবে কিন্তু আমরা 3 লিটার ফ্লুইড কিন্তু চালাতে পারবো। 3 লিটারের বেশি কিন্তু আমরা চালাবো না। এইগুলো করতে করতে কিন্তু আমাদের ভাইটালস চেক করতে হবে 15 মিনিট ইন্টারভ্যালে। তোমরা বুঝতে পারছো, আশা করি সকলেই বুঝতে পেরেছ। এরপর যখন আমরা জানতে পারবো যে এই কজগুলো নেই, প্রথমে আমরা হচ্ছে কোনো টিয়ার আছে কিনা দেখব। যদি টিয়ার না থাকলো তাহলে আমরা ভেতরে হাত ঢুকিয়ে ভেতরে আমরা ক্লিন করার চেষ্টা করব, দেখব যে কোনো টিস্যু রয়েছে কিনা। টিস্যু যদি না থাকে, এরপর আমি বললাম যে অ্যাটনিসিটি, যদি অ্যাটনিক ইউটেরাস হয়ে থাকে তাহলে আমরা সেটা জানার চেষ্টা করব। সেটা আমরা কিভাবে জানবো? ইউটেরাস হচ্ছে ম্যাসাজ করব, দেখব যে ইউটেরাসটা হার্ড হয়েছে কিনা। এরপর যদি আমরা জানতে পারি যে ইউটেরাস হার্ড হয়নি, এই কারণে পিপিএইচ হচ্ছে, তখন আমাদের কি করতে হবে? বাইম্যানুয়াল কম্প্রেশন দিতে হবে। দেখো আমি স্ক্রিনে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে বাইম্যানুয়াল কম্প্রেশন কিভাবে আমরা দেব। বাইম্যানুয়াল কম্প্রেশন দেওয়ার আগে তোমাদের আমি বললাম, যদি মিস করে গেছি তা একবার বলে দিচ্ছি, ক্যাথেটারাইজ করতে হবে, এটা বললাম। ঠিক আছে, ক্যাথেটারাইজ তোমাদের করতে হবে, কারণ মায়ের ইউরিনটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। মা যদি শকে চলে যায়, পিপিএইচ যেহেতু হয়েছে, মা শকে গেলে কিন্তু ইউরিন করতে পারবে না, ইউরিন হবে না, ইউরিন আউটপুটটা কিন্তু আমাদের মেজার করতে হবে। এরপর আমি কি বললাম যে অ্যাটনিসিটি অফ দ্য ইউটেরাস যদি হয় তাহলে আমাদের বাইম্যানুয়াল কম্প্রেশন দিতে হবে। সেটা করার আগে হচ্ছে মায়ের সাথে যে বাড়ির লোক আছে তাদের কিন্তু কাউন্সিলিং ভালোভাবে করতে হবে এবং হচ্ছে ভার্বাল কনসেন্ট নিতে হবে। মাদের হচ্ছে মায়ের যে বাড়ির লোক রয়েছে তাদের প্রসেসটা পুরোভাবে জানাতে হবে, তাদেরকে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, তারপর আমরা বাইম্যানুয়াল কম্প্রেশন দেব। কিভাবে দেব? একটা লং হ্যান্ডেড গ্লাভস যদি থাকে ওয়ার্ডে তাহলে আমাদের, আর যদি না থাকে তাহলে হচ্ছে যে ছোট গ্লাভসগুলো থাকে সেগুলো হচ্ছে কেটে কেটে আমাদের লং হ্যান্ডেড গ্লাভস তৈরি করে নিতে হবে, সেটা আমাদের পরতে হবে। এরপর পরে হচ্ছে আমরা হাতটা কনিক্যাল শেপ করে কিন্তু আমাদের হাতে, মানে হাতটা হচ্ছে ভেতরে দিতে হবে, ভ্যাজাইনার ভেতরে হচ্ছে কনিক্যাল শেপ করে কিন্তু দিতে হবে। ঠিক আছে, যে ভ্যাজাইনাল ফর্নিক্স রয়েছে, অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ফর্নিক্সে আমাদের হাত দিতে হবে। সেখানে কিন্তু আমাদের যদি কোনো ক্লট থাকে তাহলে সেটা রিমুভ করে নিতে হবে। এবার হাতটা দিয়ে হচ্ছে অ্যানাদার হ্যান্ড হচ্ছে থাকবে অ্যাবডোমেনের ওপর, সেটা হচ্ছে আমাদের বাইম্যানুয়াল কম্প্রেস করতে হবে। সেটা আমি তোমাদের দেখো স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এটা কিন্তু আমাদের করতে হবে, কতক্ষণ করতে হবে? যতক্ষণ পর্যন্ত না আমরা দেখতে পারবো যে আর কোনো ব্লাড আসছে। এটা করলে হচ্ছে ব্লাডটা বন্ধ হবে। ঠিক আছে, এরপরেও তুমি দেখলে যে তারপরেও ব্লাড বন্ধ হচ্ছে না, তখন আমাদের কি করতে হবে? তখন কিন্তু আমরা দেখবে কি করি যে অনেক সময় আমরা প্যাক দিই না, ভি প্যাক দিই, ভ্যাজাইনাল প্যাক, যে ইয়েগুলো থাকে, প্যাডগুলো থাকে ওয়ার্ডে, সেগুলোতে হচ্ছে আমরা বিটাডিন দিয়ে হচ্ছে ভি প্যাক দিই এবং যে এন্ডটা রয়েছে সেটা আমরা ফিক্স করি। তো এইভাবে কিন্তু যদি ব্লিডিং হয়েই যায় তাহলে এইভাবে প্যাক দিয়ে এবং তারপর হচ্ছে ক্যাথেটার করে অনেক সময় ব্লিডিংটা কিছুটা হলেও আটকানো যায়। তো যেহেতু ইনফ্লেক্ট করছি আমরা,
তো বেলুনটা যেটা রয়েছে ক্যাথেটারে, ঠিক আছে, ফলে হচ্ছে ব্লিডিংটা কিছুটাও প্রিভেন্ট করা যায়। তো এইভাবে ক্যাথেটার এবং হচ্ছে ভিপ্যাক দিয়ে আমাদের কিন্তু রেফার করতে হবে, ফার্স্ট রেফারাল ইউনিট, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের রেফার করতে হবে যদি এরপরেও ব্লিডিং বন্ধ না হয়। তো আমরা হচ্ছে এইগুলো কিন্তু করব পিপিএইচ হলে। ঠিক আছে, কি বললাম আরেকবার তোমাদের সাথে বলে নিই। দেখো, প্রথমে হচ্ছে মাকে ডাকতে হবে, ঠিক আছে, তারপর চেক করতে হবে। চেক করার পর তাও যদি মা কোনো রেসপন্স করছে না, তাহলে আমাদের সাউথ ফর হেল্প। নেক্সট হচ্ছে আমাদের অ্যাসেস করতে হবে, অর্থাৎ পিপিএইচ এর কজটা জানতে হবে যে কি কারণে পিপিএইচ হচ্ছে। যদি আমরা দেখি যে প্রথমে আমরা দেখে নেব কোনো ল্যাসারেশন বা টিয়ার আছে কিনা, যদি থাকে তাহলে আমাদের কিন্তু সুচারিং করতে হবে, ঠিক আছে। তারপর দেখতে হবে যে কোনো টিয়ার আছে কিনা, ভিতরে কোনো বিটস রয়ে গেছে কিনা, তাহলে সেটা আমাদের রিমুভ করতে হবে, ক্লিন করতে হবে। তারপর আমাদের অ্যাটোনিসিটি দেখতে হবে, যে অ্যাটোনিক ইউটেরাসের কারণে যদি হয়ে থাকে তাহলে আমাদের বাইম্যানুয়াল কম্প্রেশন দিতে হবে, ঠিক আছে, এবং ক্যাথেটার করতে হবে। আর হচ্ছে ভাইটালস কিন্তু আমাদের চেক করতে হবে, হোয়াইট বোর্ড ক্যানুলা করতে হবে 2 হাতে দুটো। একটা হচ্ছে কি করতে হবে, ক্রস ম্যাচিংয়ের জন্য ব্লাড পাঠাতে হবে, যাতে আমাদের ব্লাড, যেহেতু ব্লিডিং অনেকটা লস হয়েছে, 500 ml এর বেশি আমরা বলেছিলাম, আমরা জানি পিপিএইচ হলে 500 ml এর বেশি ব্লাড লস হলেই তাকে পিপিএইচ বলবো। তো সেই কারণে আমাদের হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন চলবে, ব্লাড ট্রান্সফিউজ করতে হবে। আর একটা হাতে হচ্ছে আমরা আরএল যেটা দেবো, আর আরেকটা হাতে যে হাতে চ্যানেলটা রয়েছে সেটা হচ্ছে আরএল 20 ইউনিট সিন্টো। 1 লিটার আরএল এর সাথে আমরা 20 ইউনিট সিন্টো কিন্তু দেবো, অর্থাৎ ইনজেকশন অক্সিটোসিন। তো এটাই হচ্ছে পিপিএইচ এর ম্যানেজমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু সহজ করেই তোমাদের বোঝাবার চেষ্টা করেছি। তাও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আশা করি ভিডিওটি তোমাদের তোমাদের হেল্পফুল হবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নার্সিং রিলেটেড নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে।